আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা ডিম ভুনা। এটা হচ্ছে আফগানি ডিম ভুনা। রান্নাটা এত সহজ, কিন্তু কি যে মজা খাইতে, একবার বানালেই বুঝবেন। বিশেষ করে ব্যাচেলাররা যারা ডিম রান্না করেন সাধারণত অধিকাংশ সময়, তারা একটা রিচ আইটেম হিসেবে এটা বানায় দেখতে পারেন। অসাধারণ স্বাদ, তৈরি করা খুবই সোজা। তার সঙ্গে কি শুরু করা যাক। আমি একটা মশলা বানা রাখবো, সেই জন্য আমি এখানে নিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, প্রায় বুড়ো আঙ্গুলের মতো 1 ইঞ্চি একটা মোটা একটা আদা, 6-7 কম রসুন, 2 টেবিল চামচ হবে কাঁচা বাদাম। আপনারা চাইলে কাজু বাদাম কিংবা অন্য বাদাম দিতে পারেন। আমি ফৈনি মানুষ, আমি চীনা বাদাম দিয়ে সেরে ফেলাই। কিছু ধনিয়া পাতা আর অল্প একটু পুদিনা পাতা, এইগুলাকে আমি এখন একসাথে ব্লেন্ড করে নিব। আমি 6টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এইগুলাকে আমি মাঝখান দিয়ে এইভাবে করে ফেড়ে নিব, তাহলে দেখতে সুন্দর লাগবে, ভিতরে কিছু মশলাও ঢুকবে। এই যেরকম করে দাগ দিয়ে দিব, চিড়ে চিড়ে নিব অর্ধেক পর্যন্ত। এই যেরকম হয়, যাতে দেখতে পারতেছেন, বুঝতে পারতেছেন। বাস, সবগুলোকে আমি এরকম করে নেব। তো ব্লেন্ড করে নিলাম। এইখানে আমি আধা কাপ পানি অ্যাড করছি। যাই হোক, এর সাথে আমি এখন আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি, দিয়ে একবার ঘুরাই নিব, যাতে টক দইটা ভালো মতো এর সাথে মিশে যায়। এটা ঘরে তৈরি টক দই, তৈরি করা খুব সোজা। কেউ যদি তৈরি করতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, অনেক টাকা বাঁচবে। আমি আধা কাপ টক দই দিয়ে এটাকে একবার ঘুরাই নিব, মেশিনটাকে মিলে গেলেই হইল। আমি একটা কড়াই এখানে 4 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে এই ডিমগুলোকে দিয়ে একটু বাদামি করে ভেজে নিব। ডিমগুলা পছন্দ মতো বাদামি করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নিব এর থেকে। এখন এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে একটা কালো এলাচ, 2টা আমাদের নর্মাল সবুজ এলাচ, 8-10টা গোলমরিচ, 3-4টা লবঙ্গ আর একটু দারচিনি। এগুলোকে আমি এলাচগুলোকে আমি গুঁড়া করে নিছি, তাহলে অল্প এলাচে কম মানে বেশি ফ্লেভার আসবে। আর একটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এটাকে। আমি এখন চুলার আঁচটা মিডিয়াম আর লোর মাঝামাঝি নিয়ে গেছি। একটু নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। একটু ফ্লেভার আসলেই এই যে আমি যে দই সহ যে মশলাটা ব্লেন্ড করে রাখলাম ওইটা দিয়ে দিব। চুলার আঁচটা আমি একদম নিচে নিয়ে গেছি, এখন একদম লোর কাছে, মানে কোনো মতে এটা জ্বলতেছে আর কি। একই সাথে আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানিও দিয়ে দিলাম। এইখানে আছে আধা চা চামচ জিরার গুঁড়া, সিকি চা চামচ, কোয়ার্টার চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলা আর স্বাদ মতো লবণ। এইগুলাও দিয়ে দিব। দিয়ে এর সাথে আমার একটু ভুনে নিতে হবে এটাকে। খুব কম আঁচে আমি ভুনবো, একদম কম আঁচে, নিভু নিভু আছে, যাতে দই টই ফেটে না যায়, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। বেশ প্রায় 10 মিনিটের মতো ভালো মতো ভুনে একদম তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব ডিমগুলা। একটু পানি দিয়ে দিব, এটা মাখা মাখা হয়, অত ঝোলের দরকার নাই। আর খেয়ে দেখে নিলেই হলো যে লবণটা ঠিক আছে কিনা। চাইলে 1 চা চামচ চিনি দিয়ে দিয়েন, টেস্টটা আরও বেড়ে যাবে। এখন এটাকে ডিমের সাথে 5-6 মিনিট জাল দিয়ে নিই। 3-4 মিনিট জাল দিয়ে আমি এখন এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এইটাই কিন্তু শেষ, আর কিছু দেওয়ার দরকার নাই। কিন্তু আমাদের বাঙালি রুচির জন্য আমি এর মধ্যে একটু 2-3টা কাঁচামরিচ, লাল মরিচ দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে, খাইতেও একটু ফ্লেভারটা ভালো হবে। আর একটু ধনিয়া পাতার কুচি, ওরা কাসুরি মেথি দেয়, তার বদলে আমি ধনিয়া পাতার কুচি দিলাম। দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দিই। অল্প একটু রাখলেই ফ্লেভারগুলো চলে আসবে। একটু পর আপনাদের আমি পেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার আফগানি ডিম ভুনা। দেখলেন কত সহজ, সব মশলা একবারে ব্লেন্ড করে নিয়ে মশলাটা ভুনে তার মধ্যে ডিমগুলো দিয়ে দিলেই হইল। খুব সহজে তৈরি, হ্যাপি জোশের একটা আইটেম। এর ঝোলটা যে কী মজা, একবার বানালেই বুঝবেন। একদম আঙ্গুল চেটে তামা তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।